হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। একটু সেদিনকে মাছ নিয়ে এসেছিলো, মাছের মধ্যে একটু ডিম ছিল অনেকটাই। ভাবলাম মাছের ডিমের বড়া করব আর এদিকে দেখি ডাল করব। আর অনেক দিন হলোই ভিডিও দিতে পারছিলাম না, কারণ একদমই ভালো লাগছিল না, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, তার জন্য ভিডিও দিতে পারছি না, একটু দেরি হয়ে গেল। চলুন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আর এই যে দুটো ডাঁটা ছিল, একটু লাউ ছিল, সব পটল ছিল, সব রকম মিশিয়ে একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা তো আমাদের দুবেলাতেই হয়, তাই জন্য বেশি করেই ভাত করা। আর দেখুন কাঁচা লঙ্কাগুলো এনে রেখে দিয়েছিলাম, দেখুন সবগুলো পেকে লাল হয়ে গেছে আর শুকিয়েও যাচ্ছে। চলুন, আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ যে ঝাল পছন্দ করবে সে লঙ্কাটা ডলে নেবে। আর রান্নাবান্না এদিকেও বসিয়ে দিয়েছি, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেল। মাছের মাথা দিয়ে লাউ করব, আর একটা মাথার সাথে একটা মাছের দাকাও ছিল। চলুন, আমাদের পুচকুটা এসেছে, একটু ওর সাথে বক বক করি, খেলা করি। চলুন। গরম পড়েছে, গরম পড়েছে। আর কি করবে গরমে? এলো কিছুক্ষণ একটু বক বক করলো, ঠিক আছে, গরম লেগেছে ওর, মাসির গরম লেগেছে, এটাই বক বক করলো। চলো, মাছের মাথাটা ভাজা তো প্রায় হয়ে গেল, তুলে নিই। আর এদিকে সবজিটা বসিয়ে দিই। এদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে। আর মাছের ডিমটা আজকে আর কিছু করবো না, বড়া করেই রেখে দেবো। ডালের সাথে বড়াটা খেতে ভালো লাগবে। এই গরমে যত সিম্পল করা যায় আর যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে রান্নাঘরের কাজ মেটানো যায় ততটাই ভালো। ওই ঘন্টার পর ঘন্টা রান্নাঘরের থেকে এটা করো ওটা করো, আর হাবিজাবি রান্না করলেও একেবারে কেউ খেতেও চায় না। চলুন, রান্না হয়ে গেছে। আর এই গরমে একদম খাওয়াও যাচ্ছে না, একদম ডালটা না সিদ্ধ করেছি, সব কাঁচা তেল, পেঁয়াজ আর টমেটো এগুলো দিয়ে সিদ্ধ করেছি। শনিবারে তো নিরামিষ। চলুন, এই রান্না করছে, খাওয়ার কেউ নেই, সব একটু একটু করে খাচ্ছে। যতই কমিয়ে দাও তখন ভাত তুলে নাও, এই তুলে নাও করে অল্প অল্প খাচ্ছে। আর এটা দেখুন কিনেছি অনেক দিনই হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করতেই পারছি না। এটা কিনেছিলাম যে ছোটো ছাটকা কাপ প্লেট, গ্যাসের এই দিকটা ফাঁকা আছে, ছোটো কাপ ডিশগুলো রাখার জন্য। আর ওপরে একটা ঝুড়িতে কাপগুলো রাখতাম, সেখানে ওর থেকে খুব একটা অসুবিধা হয়, তো ভাবলাম এটা কিনি, একটা কাপগুলো রাখা যাবে। ঠিক এই মাপের গিয়ে কিনে নিয়ে এসেছি। আর এটা জুস করার জন্যে, আমার মিক্সির জুস আছে কিন্তু ওটা দুধ, সব লাগাও ঠিক করে আবার বানাও, একটা দুধ যদি জুস করি। আর এই বড়ো বড়ো কাপগুলো ওপরের দিকটা রাখবো। এর কফি বা ছেলে দুধ খায়, এগুলো বনভিটা দিয়ে, এগুলো এই বড় কাপের জন্য। আর এগুলো ছোট ছোট কাপগুলো রাখার জন্য এটা কিনেছি। ভালো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।